হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস মেকআপ ওয়ার্ল্ড। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা সাবান স্পেশাল মেকআপ লুক নিয়ে। তো যারা ভাবছো তোমরা এরকম ধরনের একটা মেকআপ লুক ক্রিয়েট করবে, তো যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, তো সেজন্য আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি এরকম একটা সুন্দর সোবার একটা গ্রিন শাড়ির সঙ্গে, আর তার সঙ্গে গ্রিন চুড়ির সঙ্গে আমি নিয়ে চলে এসেছি তোমাদের এই মেকআপ লুকটা। তো আমি কিভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করছি সেটা দেখার জন্য আমার ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো ভিডিওটা দেখে নাও আমি কিভাবে করেছি। আর যারা নতুন এসে আমার চ্যানেলে ভিডিও দেখছো, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো এখনই সাবস্ক্রাইবটা করে দাও ঝট করে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো সেই জন্য তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গাইজ, আজকে আমি সবার প্রথম থেকে শুরু করছি আই মেকআপ দিয়ে। তো তার জন্য এখানে সুইস বিউটির একটা কনসিলার নিয়ে নিয়েছি, ওইটা নিয়ে আমার আইলিডে দেখো আমি আমার বেসটা ক্রিয়েট করে নেব। তো এটাকে আমি ভালো করে বসিয়ে নিয়ে তারপরে দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে, একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি এটাকে। তারপর দেখো সুইস বিউটির একটা প্যালেট নিয়েছি, ওখান থেকে একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমি আমার আজকের ট্রানজিশন শেড হিসেবে ক্রিয়েট করছি এটাকে। তো এটাকে খুব ভালো করে দেখো আমি ব্লেন্ড করছি সার্কুলার মোশনে। তো তোমরা যখনই ব্লেন্ড করবে ধীরে ধীরে আস্তে আস্তে এটাকে ব্লেন্ড করতে দেবে। তারপর দেখো আমি ডার্ক ব্রাউন শেড নিয়েছি, ওটা নিয়ে আমি আমার আউটার কর্নারের থেকে দেখো আমি ক্রিজ লাইন পর্যন্ত একটা ডেপথ দেওয়ার জন্য এটাকে আমি একটু বসিয়ে নিচ্ছি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে। তারপরে দেখো ওই একই ব্রাশটা দিয়ে আরেকবার ব্লেন্ড করে দিচ্ছি, এটাকে ইনটেন্সিফাই করে দিচ্ছি। এরপর দেখো আমি আর একটা প্যালেট নিয়েছি, ওখান থেকে একটা গ্রিন শিমার শেড নিয়ে নিয়েছি। ওটা নিয়ে আজকে আমি কোনো কাট ক্রিজ করছি না, আমি এমনি এটাকে প্লেস করছি আমার লিডে। হাফ অফ লিড পর্যন্ত আমি এটাকে বসিয়ে নিচ্ছি আমার ফিঙ্গারের সাহায্যে। তোমরা চাইলে ব্রাশ দিয়েও বসিয়ে নিতে পারো, তো আমার এটাতেই কমফোর্টেবল হয় তাই আমি হাত দিয়ে বসিয়ে নিচ্ছি ফিঙ্গারের সাহায্যে। ওই প্যালেটটা থেকে একটা রেড দেখো আমি শেড নিয়ে নিয়েছি, ওইটা নিয়ে আমি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে নিয়ে আমার আউটার কর্নারে যে এজেসটা আছে ওইটাকে আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি। তো আমার যেহেতু শাড়িতে রেড কালার আছে, তো সেইটার সঙ্গে সিমিলারলি রাখার চেষ্টা করেছি আই মেকআপটা। তারপরে আমি ওই সুইস বিউটির যে আইশ্যাডো প্যালেটটা নিয়েছিলাম প্রথমে, সেইখান থেকে একটা ব্ল্যাক শেডকে নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি আমার আজকের আইব্রাউটা ডিফাইন করে নিচ্ছি। তো আজকে আমি কোনো আইব্রো পমেড বা আইব্রো কোনো পেন্সিল ইউজ করছি না, আমি আজকে আইশ্যাডো দিয়ে আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। তো এভাবেও তোমরা করে দেখতে পারো, খুব সুন্দর আইব্রো ড্র হয়। তো আইব্রোটাকে কম করে নিয়ে এরপর আমি চলে যাব আমার ফেস মেকআপে। তো এই পর্যন্ত আই মেকআপটা রেখে দেখো আমি আমার ফেস মেকআপটা করে নিচ্ছি। তো আজকে ময়শ্চারাইজারের জন্য পন্সের সুপার লাইট জেলটা ইউজ করছি আমি। তোমাদের পছন্দের যে কোনো একটা ময়শ্চারাইজার তোমরা অবশ্যই মেকআপ করার আগে ইউজ করে নেবে, তো অ্যাপ্লাই করে নেবে। তো এখানে আমি দেখো খুব ভালোভাবে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি অ্যাপ্লাই করব প্রাইমার। তো প্রাইমারের জন্য আমি আজকে নিয়েছি ইনসাইটের একটা প্রাইমার নিয়েছি, 3-in-1 প্রাইমারটা নিয়েছি। ওটা নিয়ে আমার টি জোন এরিয়াতে দেখো আমি এটাকে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি ফিঙ্গারের সাহায্যে। দেখো আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি অ্যাপ্লাই করে। তো তোমাদের কাছে যে প্রাইমার আছে তোমরা সেটাই ইউজ করবে, আমি যে প্রোডাক্ট ইউজ করছি সেটা তোমাদের ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। তোমাদের কাছে যেই প্রোডাক্ট আছে সেটা দিয়ে তোমরা এরকম একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো এখানে আমি একটা সিলিকন বেস প্রাইমার নিয়েছি, ওটা নিয়ে আমার টিজোন এরিয়াতে অ্যাপ্লাই করে নিলাম দেখো। এরপর আমি করব কারেক্টিং। তো আমার যেখানে যেখানে একটু ডার্ক স্পট পিগমেন্টেশন আছে সেসব জায়গাগুলোকে আমি একটু কভার আপ করার জন্য আমি একটু সুইস বিউটির একটা প্যালেট নিয়েছি, ফেস প্যালেট, ওইখান থেকে একটা শেডকে নিয়ে আমি আমার কারেক্টিংটা করে নিচ্ছি। চাইলে এরপর ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। তো আমি দেখো ওটাকে অ্যাপ্লাই করে নিয়ে তারপর দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে এটাকেও ব্লেন্ড করে দিচ্ছি। খুব ধীরে ধীরে দেখো ব্লেন্ড করছি, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় এটা। তো তোমরা চাইলে এই প্যালেটটা একবার ইউজ করে দেখতে পারো, তোমাদের প্রফেশনালি অনেক কাজে দেবে, বা তোমরা যদি নিজেরা ইউজ করতে চাও এটা ইউজ করে দেখতে পারো, খুবই কাজে দেয়। তো এটাকে দেখো আমি খুব ভালোভাবে আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি অ্যাপ্লাই করব সিসি ক্রিম। আজকে কোনো ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করছি না, আমি আজকে সিসি ক্রিম দিয়ে মেকআপটা দেখাবো তোমাদের। তো এখানে ল্যাকমির সিসি ক্রিম নিয়ে নিয়েছি, এটা নিয়ে দেখো আমি আমার ফেসে ভালো করে ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, স্প্রেড করে নিয়ে তারপরে আমি দেখো এটাকে ব্লেন্ড করছি বিউটি ব্লেন্ডার, সেম বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করছি আমি। তো তোমরা চাইলে এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে বা কোনো ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো। তো এটাকে আমি খুব ভালোভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি দেখো তোমরা। দেন আমি অ্যাপ্লাই করব হাইলাইটার। তো হাইলাইটারের জন্য এখানে আমি সুইস বিউটির কনসিলার নিয়েছি, ওইটা নিয়ে আমি আমার আন্ডার আই, নোজ, কিউপিড বো, চিন, ফোরহেড সব জায়গাতে
অ্যাপ্লাই করে নিচ্ছি। যেগুলো আমার হাই পয়েন্টস আছে সেই সব জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করে নিয়ে এটাকে আমি করে দেবো ব্লেন্ড। তো তোমরা যদি চাও যে এই কনসিলারটা অ্যাপ্লাই করতে, এটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সব জায়গায় অ্যাভেলেবেল আছে। তো তোমরা একবার নিয়ে এটাকে দেখতে পারো, খুব সুন্দর একটা কভারেজ দেয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্লেন্ড করছি, কত সুন্দর একটা কভারেজ এসছে। মিডিয়াম টু হাই কভারেজ দেয় এটা। সো এরপর করছি কন্ট্রোর। তো কন্ট্রোরের জন্য আজকে আমি ক্রিম কন্ট্রোর অ্যাপ্লাই করছি। খুবই হালকা একটা কন্ট্রোর নিয়ে দেখো আমি অ্যাপ্লাই করছি। ডিপ কন্ট্রোর আমার চাই না, তো সেই জন্য আমি একটা হালকার উপর কন্ট্রোর করব। তো দেখো এখানে আমি আমার কন্ট্রোরটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার যেসব এরিয়াতে আমার কন্ট্রোরিং এরিয়া সেই সব জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করে নিয়েছি হাতের সাহায্যে। তারপরে আমি দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। তো সুইস বিউটির যে প্যালেটটা দেখিয়েছিলাম ওখান থেকেই কন্ট্রোর শেড নিয়েছি, ওইটা নিয়ে আমি আজকে অ্যাপ্লাই করেছি। এরপর আমি অ্যাপ্লাই করছি ব্লাশ। তো ব্লাশারের জন্য এখানে আমি আজকে ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি। তো এনওয়াইডের যে ব্লাশগুলো আমি দেখাই তোমাদের, সেই ব্লাশটাই আমি আজকে অ্যাপ্লাই করেছি। তো ওটা নিয়ে দেখো আমি আমার চিক্স, নোজ আর মাউথে সেই সব জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিয়ে আমি এটাকেও খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। সো নেক্সট আমি অ্যাপ্লাই করছি পাউডার। তো পাউডার দিয়ে আমি আমার ফুল ফেসটাকে সেট করে নেব। যে অল ওভার মেকআপটা আমি করেছি সেটাকে খুব ভালো করে সেট করার জন্য আমি আজকে অ্যাপ্লাই করছি ইনসাইটের একটা লুজ পাউডার। তো ওইটা দিয়ে আমি আমার যেসব জায়গাগুলোতে আমি দেখো কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেই সব জায়গাগুলোতে আমি দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটু বেকিং করে নেবো আমার ফেসটাকে। তো এটাকে অ্যাপ্লাই করে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়ে আমার আই মেকআপটায় চলে যাব। তো লোয়ার ল্যাশ লাইনে আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে দেখো কাজলটাকে স্মাচ করে দেবো খুব ভালোভাবে। দুটো ডার্ক ব্রাউন শেড নিয়ে নিয়েছি ওটাকে দিয়ে। তো এতে করে আমার কাজলটা সেট হয়ে যাবে। ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, স্মল ফ্ল্যাট ব্রাশ দিয়ে এটাকে খুব ভালোভাবে স্মাচ করে দিচ্ছি। তারপরে ওই লাইট ব্রাউন শেডটা নিয়ে এর নিচ থেকে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি যাতে এটা একটা স্মোকি এফেক্ট আসে সেই জন্য। তারপরে আমি আমার ব্রাউ বোন ও ইনার কর্নারটাকে হাইলাইট করে নিচ্ছি। পর আমি দেখো লাইনার অ্যাপ্লাই করছি। তো লাইনারের জন্য আজকে ফেসেস কানাডার লাইনারটা নিয়ে নিয়েছি। ওটা নিয়ে আমি একটা স্মল উইং বানাচ্ছি। দেখো আজকে আমি বেশি টানবো না বাইরের দিকে, জাস্ট স্মল করে একটা উইং বানিয়ে নিয়ে তারপরে দেখো মাস্কারা অ্যাপ্লাই করছি। তো মাস্কারার জন্য আমি আজকে সুগার পার্পল মাস্কারাটা নিয়েছি। ওটা দিয়ে আমি বেশ কয়েক কোট অ্যাপ্লাই করছি আজকে আমার আইল্যাশে। তো লোয়ার আইল্যাশে ও আপার আইল্যাশে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তো আজকে আমি যেহেতু কোনো আইল্যাশ অ্যাপ্লাই করব না, তো সেই জন্য ভালোভাবে যাতে একটা ভলিউম আসে সেই জন্য দেন আমি অ্যাপ্লাই করব হাইলাইটার। তো মার্সের এখানে হাইলাইটারটা নিয়ে নিয়েছি। এটার থেকে দেখো আমি একটা শেড নিয়ে তারপরে আমি আমার চিক্সে আর নোজে, ফোরহেডে, মাউথে, লিপসের উপরে আমি এইসব জায়গাগুলোতে যেসব জায়গায় আমার হাইলাইট পয়েন্ট সেই সব জায়গাগুলোতে আমি হাইলাইট করে নিচ্ছি। তো তোমাদের ইচ্ছা হলে তোমরা হাইলাইট করতেও পারো বা না করতেও পারো। তো আমার যাতে একটু লুকটা দেখতে একটু সুন্দর হয়, একটু ইনহ্যান্স লাগে, তো সেই জন্য আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে অ্যাপ্লাই করতেও পারো, নাও করতে পারো। ফর দিস টাইম টু অ্যাপ্লাই মেকআপ ফিক্সার। তো এই যে মেকআপটা আমি করেছি আমার গোটা ফেসে, তো সেটাকে খুব ভালো করে লং লাস্টিং করার জন্য অবশ্যই পার্টটা তোমরা অ্যাপ্লাই করবে। কোনো সময় যেন এই পার্টটা মিস না যায়। আমি সেটাকে দেখো খুব ভালোভাবে শেক করে নিয়ে আমার গোটা ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি অ্যাপ্লাই করব আমার ফেভারিট পার্ট লিপস্টিক। তো লিপস্টিকের জন্য আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়েছি। ব্রাউন শেডটাকে নিয়ে দেখো আমি আমার লিপস্টিককে খুব ভালো করে ড্র করে নিয়েছি। তোমরা চাইলে এখানে নিউড শেডও অ্যাপ্লাই করতে পারো কিংবা রেড শেডও অ্যাপ্লাই করতে পারো। সো এখানেই আমার মেকআপটা আজকে কমপ্লিট হচ্ছে। এরপর তোমরা ফুল লুকটা দেখে নাও কেমন হয়েছে। সো গাইজ আজকের মেকআপ লুকটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অনেক অনেক করে শেয়ার করে দিও। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।